ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের অংশ। এই যে বর্তমান রঙের কাজ চলতেছে মূলত। তারপর টাইলসের কাজও বাকি আছে। টাইলস মিস্ত্রি ছুটিতে গেছে 15 দিনের। সামনে শেড টাইলস বাকি আছে। বাকি কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এটা হচ্ছে সামনের অংশ। এখানে মূলত আমরা একটি কালেমার টাইলস লাগাইছি 3D গ্লাস করা। আর পাশাপাশি রঙের কাজ এখন চলতেছে। যে মহসিন রং করতেছে। মহসিনের কাজের আর্ট মোটামুটি ভালোই। এই যে রঙের কাজ করতেছে মহসিন। এপাশে বিডে দুটি কালার হবে, একটি হচ্ছে গোলাপি এবং আরেকটা হচ্ছে সবুজ। এই যে কেচিকিটা রঙও শেষ। তারপর হচ্ছে দেখি ভিতরের সাইডটা। এটা হচ্ছে নাকের সামনের অংশ। আমাদের মূলত 2 তলার সিঁড়ি হচ্ছে পিছনে। আমরা একটু ব্যতিক্রম করেছি অন্যদের মতো না। আমরা মূলত সবাই হয়তো সিঁড়িটা দেয় পিছনে, আমরা দিয়েছি সবাই সিঁড়িটি দেয় সামনে, আমরা দিয়েছি পিছনে। এটা হচ্ছে আমাদের সামনের ওঠার পরে, এটা হচ্ছে মূলত সামনের অংশ অর্থাৎ নাকের অংশ। এটা হচ্ছে আমাদের মূলত, এটাকে আমরা নাক বলি মূলত। এই যে এখান থেকে আমি একটু ব্যালকনি দেখাচ্ছি। এপাশের ব্যালকনিটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। মহসিন রং করতেছে। মহসিনের কাজের আর্ট খুব নিখুঁত, সুন্দর কাজ করে। তারপর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে এখনো সোফা সেট করা হয় নাই, এখন আনা হয় নাই সোফা। তারপর আমি আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে নাকের সামনের অংশ। এখানে অনেকগুলো লাইটের জন্য হোল্ডার লাগানো হয়েছে। এখানে অনেকগুলো লাইট লাগানো হবে। এই যেটা হচ্ছে আমাদের নাক থেকে বাইরের অংশটা দেখা যাচ্ছে। এখানে আমাদের পুকুরও দেখা যাচ্ছে এবং এই পাশে আমাদের ফলের বাগান, এটাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নাকের মূলত মেইন গেট। এটা এই যে এখান থেকে আমরা এখন ভিতরে যাব, ভিতরে দেখবো আমাদের রুমগুলো। এটা হচ্ছে আমাদের মূলত ড্রয়িং রুম। তারপর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। এই যে এটা হচ্ছে একটা বেডরুম। এই যে এটা হচ্ছে একটা বেডরুম। এই যে এখানে একটা ফ্যান লাগানো হয়েছে, বাকিগুলো এখনো লাগানো হয়নি। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। এটা মূলত গেস্ট রুম। বাইরের কোনো গেস্ট আসলে মূলত রুমটা থাকবে। এটা হচ্ছে মূলত থাই, কিন্তু থাই হলো এটা একটু ব্যতিক্রম। এখানে আমরা নেট সিস্টেম করেছি, অর্থাৎ মশা যেন গরমের সময় জানালা খুললে যেন মশা না আসে, যেন আমরা নেট সিস্টেম করেছি। এটা হচ্ছে আমি একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের সাইড, এখান থেকে এটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে আমাদের যে নেট। তারপর এখান থেকে আমি একটু দেখাচ্ছি আমাদের ফলের যে বাগান। এখান থেকে এটা হচ্ছে আমাদের মূলত ফলের বাগান, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে তারপর দেখাবো এখান থেকে বারান্দা, ব্যালকনি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে এটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি।
তারপর ব্যালকনি আবার এখানে আমরা মূলত এখানে আবার জুতো রাখার জন্য অথবা আদার্স কোনো মালামাল রাখার জন্য এখানে তাক সিস্টেম করে দিয়েছি। টাইলস কাজ বাকি আছে এখনো, যেহেতু মিস্ত্রি 1 সপ্তাহ ছুটিতে গেছে। যেটা হচ্ছে আমাদের সামনের পুকুর দেখা যায় এবং সামনে রাস্তা আমাদের বাড়ির সামনে। তো আমরা দেখবো অন্য একটা রুম। তারপর হচ্ছে এটা তো বলেছি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। মূলত এখানে ড্রয়িং রুম হবে, এখানে এখনো সোফা সেট করা হয় নাই। তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এই যে এটা হচ্ছে একটা বেডরুম। তারপর এটা হচ্ছে ব্যালকনি, যেখান থেকে ব্যালকনি এই যেটা হচ্ছে। আর এই যে দেখা যায় এটা হচ্ছে আমাদের 40 বছরের, আজকে থেকে 40 বছর এই ঘরটার বয়স। আর এদিকে দেখা যায় আমাদের ঘেরে কিছু জমি চাষ করা হয়েছে। তারপর এটা হচ্ছে মূলত আমাদের আরেকটা বেডরুম। এই যে এটা হচ্ছে বেডরুম। তারপর আমরা যাব কিচেন রুম এখন। এখানে দরজা রাখা হয়েছে অনেকগুলো, ইউনিট সিস্টেম যেহেতু। এখানে একটা দরজা, এখান থেকে বের হচ্ছি। এখানের ফ্লোর টাইলসের কাজ হয় না এখনো। মিস্ত্রি টাইলস মিস্ত্রি 1 মাসের ছুটি দিয়ে গেছে। 1 মাস না, সরি, 1 সপ্তাহ। এই যেটা হচ্ছে আমাদের কিচেন রুম। এই যেটা হচ্ছে কিচেন রুম। এই যে কিচেন রুমে এখানে কিছু কাজ বাকি আছে এখনো গিজারের কল লাগানো হয় নাই। এটা হচ্ছে বেচিং। আর এখানে হচ্ছে চুলা বসানোর জন্য এখানে আবার সুইচ করে রেখেছি। তারপর গরম হাওয়া টেনে নেওয়ার জন্য এক্সস্ট ফ্যান, এটা এক্সস্ট ফ্যান। তারপর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম মূলত। এই যেটা, এটা হচ্ছে ডাইনিং রুম। এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এই যে বেডরুমের জন্য এখানে একটা বাথরুম। এই যে এখানে একটা বাথরুম। এই যে তারপর এটা হচ্ছে বেডরুম। যে বেডরুম এটা, এখানেও টাইলস করা হয় নাই, এটা মিস্ত্রি ছুটিতে গেছে যেহেতু। তারপর এটা হচ্ছে আমাদের জয়েন্ট বাথরুম আর কি, সবার জন্য। এটা সবাই ইউজ করবে। এখানেও কাজ বাকি আছে। ওই যে টিস্যু বক্স, সাবানের কেস এগুলো লাগানো হয়নি এখনো, মিস্ত্রি ছুটিতে গেছে, বলছে আইসা লাগাবে। এটা হচ্ছে গিজারের সুইচ। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে কলিং বেল। তারপর আরেকটা বেডরুম, এই যেটার টাইলস হয় নাই, অর্থাৎ অর্ধেক ফ্লোর হয়েছে টাইলস, বাকি এখনো হয়নি। তারপর এই একটা বেডরুম, তারপর এখনো টাইলসের কাজ বাকি আছে। তারপর একটা বাথরুম আবার, এখান থেকে আবার আমরা এই যে এটা হচ্ছে একটা বাথরুম, তারপর বেডরুম। তারপর আমরা যাব এখানে। এই ফ্লোর 4 রুমের ফ্লোর হয়েছে, 1 রুমের ফ্লোর। তারপর একটা রুমের ফ্লোর কমপ্লিট। তারপর এটার ফ্লোর কমপ্লিট। তারপর সামনের অংশ তো আগে দেখাইছি, এটার ফ্লোর কমপ্লিট। এই যে কি যেন কলিং বেল
চাপতে আছে পোলাপান হয়তো। তারপর আমরা একটু এখন ছাদে যাব। আমি কিছুদিন আগে বাড়িতে আসার পর একটা পেঁপে চারা রোপণ করেছি, দেখি ওটার কি অবস্থা। একটু ছাদে যাই দেখি। ছাদে যাব, এখনো সিঁড়ি টাইলস হয়নি, এখনো এটার কাজ বাকি আছে। যে এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখাচ্ছি, পাশে আমাদের এখানে লেক আছে একটা মতো, এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে লেক আমাদের বাড়ির পাশে, এবং সেই সাথে নারিকেল গাছ দেখা যায়। অর্থাৎ আমাদের বাসায় 70টা মতো নারিকেল গাছ, তার ভিতরে হয়তো 30 থেকে 35টা গাছে নারিকেল বর্তমানে হয়, অর্থাৎ নারিকেল ধরছে। আমি ছাদে আসলাম, দেখি পেঁপে গাছটার কি অবস্থা। পেঁপে গাছটা রোপণ করছি তো, কিন্তু